চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, গোল্ড মেডেলিস্ট জিয়াউর রহমান থেকে পেয়েছিলেন ফজলুল করিম। আমি তাকে শ্রদ্ধার সাথে আমার সম্মান জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের এই গ্রামের অনেক প্রবীণ নেতা অনেকবার ভোট করেছেন, ফজলু ভাই, সৌরভ চাচা, আমার মনে হয় রবিনুর নানা হন সেই প্রিয় সৌরভ চাচা, সরল চাচা, তিনি উন্নয়নের অনেকগুলো কাগজ নিয়ে 2-4 দিন আমার বাসায় ছিলেন। সেই প্রিয় চাচা সরল চাচার শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আপনার মাগফিরাত কামনা করছি। স্বীকার করেছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা সেই ইউনিয়ন কয়লার দল এবং আজকে সরস্বতী দল, এই দুটি খেলার মধ্যে আমরা খুব ঘনিষ্ঠভাবে দেখেছি এবং আমরা যেভাবে আমরা প্রিয়, আমি জানি না অনেকেই তো হয় ব্রাজিল নয় আর্জেন্টিনা নাই ফ্রান্স, আমি ব্যক্তিগতভাবে হ্যাঁ ফুটবল খেলে, আরে বাংলাদেশ তো আছেই, কিন্তু আন্তর্জাতিক খেলায় মেসির খেলা, ম্যারাডোনার খেলা, এটা অস্বীকার করা যাবে? জেলখানা আমরা ফাটাই ফেলেছিলাম, বহুকাল পরে 3টা খেলা 5 বার খেলেছে। এবার মেসির শেষ খেলা, আমাদের রকিব মেরিনের মুখ কালো হবে, আশরাফ ভাইয়েরও মুখ কালো হবে। এরা ছিল ব্রাজিলের দল, আমরা ছিলাম আর্জেন্টিনা এবং সেই ব্রাজিল আগেই হেরেছে, কিন্তু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। আজকের খেলাও সেই পর্যায়ে না হলেও মনে হয় বাংলাদেশ একদিন সেই পর্যায়ে খেলবে। এই প্রত্যাশায়, এই আগমনে, এই সম্ভাবনায় আমরা এগিয়ে যাব। নতুন প্রজন্মরা যে জীবন উৎসর্গ করে দেশকে মাত্র 1 মাস 6 দিন, কিন্তু আন্দোলন হয়েছে 15 বছর দুঃশাসনের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, বহু আত্মত্যাগ, আত্মহুতি, আত্মবলিদান দিয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের এই পতাকা বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের মানুষের ভোট এবং ভোটের সুষ্ঠু ভোটের জন্য যে আন্দোলন করেছেন, সেই তাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে জানাতে চাই, আবারও ভোট হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। তাকে খুশি তাকে ভোট দিবেন, ভোট তাকে দেওয়ার হবে না, নিশিরাতির ভোট হবে না, আগের রাতের ভোট পুলিশ ভাইরাও কাটবে না। আমরা মনে করি সেই প্রশাসন আজকে বিশ্বাস করে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় উন্নয়নের হাতিয়ার। আমরা তাই আজকে বেশি বক্তব্য দেব না, শুধু এই এলাকায় যারা সৃষ্টি করে গেছেন তাদের স্মরণ করে জানাতে চাই। প্রাইমারি স্কুলের জায়গায় হয়তো স্কুল হয়েছে কোনো যায় না, কিন্তু সরকারি প্রাইমারি স্কুল আজকে অত্যন্ত নগণ্য। তাই গত কয়েকদিন আগে আমার এক তদবির করতে গিয়ে আমাদের দিদি সাহেব, যিনি প্রাইমারি, তিনি বলেছেন কয়েকটি স্কুল দিলে আমি করতে পারবো। তাই আজকের এই সুবাদে একটি 1.30 লক্ষ টাকার প্রাইমারি স্কুলের ভবন যেখানে হয়, এবছরে ইনশাল্লাহ আপনাদের পক্ষে হয়ে আমি ওকালতি করবো এবং ঘোষণা দিয়ে যাচ্ছি। চমৎকার আরেকটি ভবন হলে এই স্কুল, এই পরিবেশ আরো পরিমণ্ডিত হবে, সুদর্শন হবে, সুন্দর পরিবেশ হবে। কিন্তু রাস্তাঘাট আমি এসেছি খুব খারাপ, অনেকে বলেছে আর কোনো উন্নয়ন হয়নি। অতীতের মাটিও দেয়নি, মাটির কাজও হতো না। আমাদের সময় এইগুলো সিস্টেম ছিল না। অবশ্যই চেয়ারম্যান মেম্বারদের কাজ করতে হতো এবং টিয়ার কাবিখার কাজ অবশ্যই হতো। টিয়ারগুলো আমরা মসজিদ মন্দিরে দিতাম, 2-1টা দিতাম হয়তো বিশেষ প্রয়োজনে স্কুল, কিন্তু কখনো কোনোদিন কোনো কাবিখার টাকা 70% 80% হয়েছে। গত 15 বছরের কোনো কাজই সেইভাবে হয়নি বলে আমি যে রাস্তা দিয়ে গাড়িতে এসেছি খুব কষ্টের মধ্যে আসতে হয়েছে। স্বাভাবিক কারণে আমি আপনাদের কাজের ছেলে, কাজ করতে চাই। ইনশাল্লাহ আপনাদের অসমাপ্ত কামার আলীর অত্যন্ত সুশিক্ষিত। আমি যখন ইউনিভার্সিটি পড়তাম তখন আমার 1 ব্যাচ আগে ছিল আব্দুল জব্বার, হয়তোবা সে আজকে সর্বোচ্চ পোস্ট ব্যাংকের হয়েছিল। আমি তাকে আমার প্রিয় ভাই, 1 বছর সিনিয়র জব্বার ভাই, তার আরেক ভাই ছিল বক্কার ভাই, আমাদের কমবেট কলেজের টিচার ছিলেন। এই সমস্ত ব্যক্তিবর্গের অনেক, এখানে ডিআইজি সাহেব ছিলেন, সেই কি জন্য মতিয়ার ভাই, এই স্কুলের ছাত্র। আমাদের সামাল উকিল এই স্কুলের ছাত্র, এই স্কুলে পাশ করেছে, হাইকোর্টের উকিল তিনি। তো সব কিছু মিলে এই গপ্প তো আছে এখানে। এই যে এর মধ্যে 7 ভাই এখানে MA পাস, 6 ভাই। এই গ্রামকে একসাথে টিউনু সাহেব
অত্যন্ত সমৃদ্ধি, অত্যন্ত সুশিক্ষিত এবং শিক্ষার কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে অবস্থান করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যাতে এই গ্রামটি একটা মডেল গ্রামের কিছু কাজ যেগুলো বাকি আছে ইনশাল্লাহ করবো বলে আজকের এই খেলার মাঝে অঙ্গীকার করেছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, তবে একটা বিষয়ে আমার বক্তব্য আছে। বর্ডার বেল্ট যারা আমরা মানুষ, সেই মাদকাসক্ত যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এই মাদক কি আপনাদের না বলতে হবে কি না বলবেন সবাই? না দেখে দেন সবাই না না না, মাদক খাবেন না, মাদক আনবেন না। আর বর্ডারে যারা থাকেন আমি আশাবাদী বলবো একদম সিল করে দিতে হবে, যে ধরবে তাকে ব্যবস্থা নিতে হবে। আমি টিওনো সাহেব তরুণ টিওনো, এবং আমার কাছে মনে হয়েছে খুব প্রতিশ্রুতিশীল, প্রতিজ্ঞাশীল, প্রভাবশালী। একদিন সেও সমাজের বড় কিছু হবে। সেই টিওনো সাহেবকে বলবো আমরা সবাই মিলে যেন কলেরার জন্য এই মাদকমুক্ত কলেরা গড়ে তোলার তৌফিক দান করেন, বলেন আমিন, আমিন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অনেক ছবি আছে, তিনি আগামীকালকে ব্রিটিশের পথে যাচ্ছেন। আল্লাহর মায়ের দেখেন, তা তো বাঁচার কথা না। মিথ্যা একটি কেসের শোধ, তাকে সাজা দিল 5 বছর, তারপর 10 বছর, আর 10 বছর দিয়ে তাকে একের মরার শেষ পর্যন্ত এসেছেন তার প্রান্তে। কিন্তু আল্লাহ দেখেন, আল্লাহর বিচার কিন্তু হয়েছে। আমাদের বহু মানুষ এবারের প্রায় 1,500 বলি, আমাদের দলের বহু মানুষ ইন্তেকাল করেছেন। কিন্তু সবাই মনে করতেন এই সরকারের হাত থেকে কি রেহাই পাবো না। আজকে আল্লাহ তিনি পালাই গেলেন। 2-4 দিন আগেও ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা পালায় না। মনে আছে তোদের? এই কথা কি মনে আছে? তৈরি হোক আর মন থেকে বেড়ে যাক, শেখ হাসিনা পালাবে না। তখন বললেন যে আমায় ফাকরুল ইসলাম আমার জায়গা দেবেন। উনি বলেন হ্যাঁ আমি জায়গা দেব। আল্লাহর কি মায়, সে হাসিনা তো দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে 800 কোটি মানুষ, পৃথিবীর প্রায় 200-র অধিক দেশ সচক্ষে টিভির পর্দায় দেখেছে বাংলাদেশের একটি প্রধানমন্ত্রী কিভাবে জনগণের সাথে যেভাবে নির্যাতন, নিষ্পেষণ, যেভাবে মানুষের অত্যাচারী হিসেবে একজন জল্লাদ হিসেবে বাংলাদেশ থেকে চিরদিন বিদায় নিতে হয়েছে। অন্যদিকে সেই ওবায়দুল কাদের আজকে প্রচার হচ্ছে 3 মাস নাকি পালাইছিলেন। প্রথমটা কি করলেন যে উনি বিমান উঠেছেন একদিন আগে, বিমানের সেই দৃশ্য দিলেন, দৃষ্টি অন্যদিকে গেল। 2 মাস 3 মাস পরে নাকি তিনি ইন্ডিয়া গেছেন। ভাই সে পালাতে হলো তাদের। সেই কথাই বলি, ওবায়দুল কাদের পালায় না, শেখ হাসিনা পালায় না। ইনি 3 মাস বাংলাদেশের কোন ঘরে পালাইছিল আল্লাহ জানে। বহু মানুষ, শেখ পরিবার সব চলে গিয়েছিল, আর আমেরিকগুলো রেখে তিনি তার বোনকে নিয়ে চলে গিয়েছিলেন। সত্য না মিথ্যা? আর তাই যদি হয়, আমরা আল্লাহ কাছে দোয়া করি আমার প্রাণপ্রিয় নেত্রী, দেশ নেত্রী, 7বার ফুটবল মাঠে কলরার ফুটবল মাঠে 7 বার এসেছে। আপনাদের কাছে আমার বারবার পরিচয় করে দিয়েছে, বারবার কাজের কথা বলেছেন, বারবার উন্নয়নের কথা বলেছেন। কখনো পরীক্ষা কেন্দ্রের প্রতিবাদ করতে এসেছেন, বন্যার্থ মানুষের জন্য এসেছেন, আবার ভোটের জন্য এসেছেন। বারবার 7 বারের মতো কলরা ফুটবল ময়দানে যে নেত্রী অসুস্থ, আমি মুক্তি পাওয়ার পরে আমার স্ত্রী সহ গিয়েছিলাম, তখন তিনি কথা বলতে পারেন নাই। আজকে দেখেছেন তিনি সেনা কল্যাণ ভবনে গিয়ে সেনাবাহিনীর সাথে যেভাবে করেছেন। গতকাল স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা করেছেন। আগামীকাল 9টায় তিনি লন্ডনে যাবেন, বিশেষ একটি কি বলে অ্যাম্বুলেন্সে যাবেন, এয়ার অ্যাম্বুলেন্সে। আপনারা তার জন্য দোয়া করবেন। আমরা বিশ্বাস করি আমাদের নেতা জিয়াউর রহমান, আমাদের নেতা খালেদা জিয়া, আমাদের নেতা আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান, তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের এই স্কুলের কিছু কমিটমেন্ট রাস্তা আল্লাহ যেন করার তৌফিক দেয়, এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে কয়লা এবং সংস্কার ভালো খেলার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।